হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জনি আছি আপনাদের সাথে আজকে আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি চলে এসেছি একটা নতুন জায়গায়। জায়গাটার নাম হচ্ছে টঙ্গী নদী বন্দর, যেটা তুরাগ নদীর পাড়ে অবস্থিত। আপনাদের বলবো, যদি আপনারা টঙ্গীর আশেপাশে অবস্থান করেন বা টঙ্গী গাজীপুরের মধ্যে থাকেন, তাহলে মাত্র 30 টাকা খরচ করে টঙ্গী স্টেশন রোড থেকে আপনারা চলে আসতে পারবেন এখানে। এই কোলাহলপূর্ণ জীবনযাপন ছেড়ে যদি একটু সুস্থ এবং নিরিবিলি পরিবেশে ঘুরে আসতে চান, একটু সময় স্পেন্ড করে আসতে চান, তাহলে অবশ্যই বলবো এখানটা চয়েসে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি নদী বন্দরে। নদী বন্দরের বাউন্ডারির ভিতরে আমি মাত্র ঢুকলাম। আর এই পাশে এই যে বাম পাশে ইকো পার্কের সামনে আমরা পরে ঢুকবো। আর এই যে এই পাশে টঙ্গী নদী বন্দরের যে ঘাটটা আছে। তো চলুন আমরা আগে নদীর ঘাট থেকে ঘুরে আসি। তো বন্ধুরা, চলুন যেতে যেতে টঙ্গী নদী বন্দর সম্পর্কে কিছু জানা যাক। টঙ্গী নদী বন্দর এই এলাকার এক সময়ের খুবই জনপ্রিয় জায়গা ছিল, কারণ ওই সময় মানুষের জীবনযাপন ছিল নদী কেন্দ্রিক। মানুষ নৌকাতে করে যখন জিনিসপত্র বেচা কেনার জন্য আসতো, ইট পাথর বালু সবকিছুই লেনদেন হতো তখন এই নদীপথে। তখন এই জায়গা আরো জাঁকজমক ছিল। কিন্তু বর্তমানে নদীপথের ব্যবহার কমে যাওয়ার কারণে মানুষ আর নদীপথে তেমন একটা যাতায়াত করে না। কিন্তু এই জায়গায় দর্শনার্থীরা আসে নদীবন্দর দেখার জন্য এবং নদীর পাশ দিয়ে হাঁটার জন্য। প্রতিদিন শত শত দর্শনার্থীরা আসে এই নদীর পাশ দিয়ে হাঁটার জন্য এবং এখানকার ইকো পার্কে নিরিবিলি নিশ্চিন্তভাবে কিছু সময় কাটানোর জন্য। আমরা এখন টঙ্গী তুরাগ নদীর পাশ দিয়ে, এই নদী বন্দরের পাশ দিয়ে তৈরি করা রোডটা দিয়ে হাঁটতেছি। রোডটা খুবই সুন্দর। একদম সামনে গেলে আমরা আব্দুল্লাহপুর পাবো এবং এই পাশটা দেখাই, যদি এই পাশ দিয়ে আমরা চলে যেতে পারবো নদী দিয়ে। এদিক দিয়ে নদীটা চলে গেছে একদম নারায়ণগঞ্জের দিকে। তো এখানে যে ওয়াকিং ওয়েটা করা আছে আসলে খুবই সুন্দর। বিকেলবেলা হাঁটার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা। তো বন্ধুরা, আমরা এতক্ষণ নদীর পাশটা ঘুরলাম। এখন আমরা টঙ্গী নদী বন্দরে যে ইকো পার্কটা আছে সেটার ভিতরে প্রবেশ করব। চলুন। তো পার্কটার নাম দেওয়া আছে BIWTA ইকো পার্ক। তো এই পার্কটাতে আমরা এখন ঢুকবো। চলুন পার্কটার ভিতরে কি কি আছে সেটা এক্সপ্লোর করা যাক। আর এখানে এই যে পার্কের প্রবেশ মূল্য দেওয়া আছে। প্রবেশ মূল্য 30 টাকা। 2 বছরের ঊর্ধ্বে সকল দর্শনার্থীদের জন্য টিকিট প্রয়োজন। তো আমরা এখন টিকিট নিব। সম্ভবত এটা টিকিট কাউন্টার। ফেয়ার টিকিট কি এখানে? ওকে, আমরা একটা টিকিট দেন, একটা। তো আমি যেহেতু একাই এসেছি, 30 টাকা দিয়ে আমি একটা টিকিট কাটলাম। তো আমরা এখন প্রবেশ করবো। চলুন। তো বন্ধুরা, এই হচ্ছে ইকো পার্ক। তো ইকো পার্কের ভিতরে আমরা ঢুকলাম। তো সামনে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণের গাছ, বলা যায় গাছের বাগান আর কি। তো চারিপাশে ফুল গাছ, সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। ডানে বায়ের চারিদিকেই সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দর্শনার্থীরা আসছে, বাচ্চারা আসছে। এই যে এক পাশের দিকে এখানে কিছু বাচ্চাদের জন্য দোলনা এবং কিছু অ্যাক্টিভিটিসের জন্য ব্যবস্থা করা আছে। তো সেখানে বাচ্চারা এসে খেলাধুলা করতে পারবে। বাবা মা যারা আছে তারা ছুটির দিনে বাচ্চাদেরকে এখানে নিয়ে এসে খেলাধুলা এবং অন্যান্য আনন্দ বিনোদনের জন্য নিয়ে আসতে পারে। ভিতরটা বন্ধুরা আসলেই দারুণ। একটা ইকো পার্ক যেরকম হওয়া উচিত ঠিক সেরকমটাই। প্রচুর পরিমাণে গাছপালা আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার আসতে একটু লেট হয়ে গেছে। আপনারা যদি এখানে আসেন অবশ্যই চেষ্টা করবেন যে সন্ধ্যা লাগার অ্যাটলিস্ট মিনিমাম 1 ঘন্টা আগে আসার জন্য। তাহলে আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণের সময় আপনার ফ্যামিলি, আপনার পরিবার বা যাকে নিয়ে আসেন না কারো, বন্ধু বান্ধব সবার সাথে স্পেন্ড করতে পারবেন। কারণ জায়গাটা খুবই সুন্দর। এখানে মিনিমাম 1-2 ঘন্টা টাইম অনায়াসে কেটে যাবে, আপনারা বুঝতেও পারবেন না। পার্কের একদম মাঝ বরাবর এখানে সুন্দর একটু ডেকোরেশন করা আছে, যে নিচে আপনার ওয়াটার অ্যাকোরিয়াম এবং সাইড দিয়ে পানির ঝর্ণার মতো একটু ব্যবস্থা করা আছে। তো এই জায়গাতে এসে আপনারা চাইলে কিছু ফটোশুট করতে পারেন। এই জায়গাটাতে ফটোশুট করলে ভালোই লাগতেছিল, আমিও দেখলাম। আর একটু রাত হলে এই জায়গাটাতে অন্ধকার হওয়ার পরে লাইটিং এর জন্য আরো সুন্দর লাগে। তো চলুন আরো সামনে দেখি যে সামনে আরো কি কি আছে এবং কি কি এক্সপ্লোর করা যায়।
এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টল এবং খাবার দোকান রয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো খাবার দোকান, এখানে চটপটি, ফুচকা, মুড়ি মাখা। তো ভিতরে, পার্কের ভিতরে অনেক খাবার দোকান রয়েছে, আপনারা চাইলে এখানে এসে বিভিন্ন খাবার খাইতে পারেন। সামনের দিকে শুনেছি একটা রেস্টুরেন্ট এবং সুন্দর নাকি বসার জায়গা আছে, তো চলুন সামনের দিকে আগানো যায়। তো আমরা আরেকটু সামনে যাব, পার্কটার শেষ পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে লাস্ট পর্যন্ত কি আছে। এ পর্যন্ত পিছনটা আমরা দেখছি, এখন আবার আমরা এই নদীর পাশ দিয়ে যে ইকো পার্কের যে এরিয়াটুকু আছে সেইটুকু দিয়ে হাঁটা শুরু করছি সামনের দিকে। দেখি, দেখা যাক সামনে আর কতটুকু আমরা যাইতে পারি এবং কি কি আছে আপনাদেরকে দেখাতে পারি। আমরা মোটামুটি শেষ সীমানার দিকে আসছি এবং এখানে একটা গেটের মতো করা, দেখা যাক ভিতরে কি আছে। ও আচ্ছা, তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন যে লাস্টের দিকে এখানে একটা ছোট্ট বাচ্চাদের জন্য পার্কের সিস্টেম আছে, যেখানে ছোট্ট রেলগাড়ি, নাগরদোলা এবং টুকটাক কয়েকটা রাইডের ব্যবস্থা আছে। তো আপনারা যদি এখানে বাচ্চা সহকারে আসেন তাহলে বাচ্চাদেরকে এই রাইড গুলোতে উঠাইতে পারবেন, তারা বেশ মজা পাবে ইনশাল্লাহ। তো এখানে সামনে আমরা একটা ক্যাফে দেখতে পাচ্ছি, তো ক্যাফেটা মনে হয় 2 তলা 3 তলা। তো আমরা একটু উঠে যদি আপনাদেরকে দেখাই, ইয়েস, আমরা এখানকার এই ক্যাফেটাতে চলে আসছি। ক্যাফেটা 2 তলা, কিন্তু ওই পাশের দিকে একটা টাওয়ার আছে, বাট টাওয়ারটাতে আমরা উঠতে পারবো না। যে সামনে আপনারা যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, টাওয়ারটা মেবি বন্ধ করা আছে, টাওয়ারটা ওপেন নাই, টাওয়ারটা বন্ধ করা আছে, যার জন্য এটাতে আমরা উঠতে পারবো না। এটাতে উঠতে পারলে হয়তো বা সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাইতাম, কিন্তু তারপরও খারাপ না। এখান থেকে আমরা নদীর ভিউটা দেখতে পাচ্ছি, এখানে সামনে তুরাগ নদী আপনারা দেখতে পাচ্ছেন, আর এই পাশের দিকে হচ্ছে টুঙ্গি বেসিক এরিয়া। আপনাদেরকে দেখাই, এই পাশটা হচ্ছে টুঙ্গি বেসিক এরিয়া, বেসিক শিল্পনগরী যেটাকে বলা হয়। ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি অনেক গার্মেন্টস ফ্যাক্টরি। তো এখানে অনেক আগে একটা হয়তো বা ইটের ভাটা ছিল, যেটা এখন আর চলে না, বন্ধ হয়ে পড়ে আছে এখানে। তো আমরা এখন নেমে যাব, নেমে আপনাদেরকে নিচের প্রপার ভিউটা দেখানোর চেষ্টা করব, চলুন। তো বন্ধুরা, এই হলো পার্কটা খুব বেশি বড় না, অল্প কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা পুরো পার্কটা ঘুরে দেখে শেষ করে ফেললাম, যেমনটা আপনাদেরকেও দেখালাম। তো আপনারা চাইলে এখানে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ছুটির দিনে আসতে পারেন, অথবা আপনিও চাইলে নিজে এসে নিরিবিলি এখানে বেশ কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে যেতে পারেন। পাশেই নদী আছে, একটা স্নিগ্ধ বিকেলে নদীর পাশে বসেও একটা ভালো সময় কাটিয়ে যেতে পারেন, অথবা নিজেকে কিছু সময় দিয়ে জাস্ট বসে থেকে রিল্যাক্স করতে পারেন, ঠিক আমার মতো। তো বন্ধুরা যেমনটা বলছিলাম যে পার্কটা বেশ সুন্দর, তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, মাত্র 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে এখানে এসে ঘুরে যেতে পারেন, আর এখানকার এন্ট্রি ফিও 30 টাকা যেমনটা বলছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন, এবং যদি ভিডিওটি কারোর সাথে শেয়ার করতে চান অবশ্যই তাকে মেনশন করে শেয়ার করে দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।